এই জুলাইয়ের পরে এই যাত্রাবাড়িতে কোন দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে? সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী দুর্বৃত্তদেরকে হটিয়েছে। অথচ আজকে কাঁচা বাজার, মাছ বাজার, সবজি বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যান সব এই রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে। এখান থেকে চাঁদা তুলছে, মাসোরা তুলছে, কমিশন তুলছে। তাই আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, বাংলাদেশের মাটিতে আর কোন চাঁদাবাজ, দখলদার, রাজনৈতিক উৎপাতকারীদের আস্তানা গাড়তে দেওয়া যাবে না। সে যেই দলের হোক, এখন থেকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা বাসে চড়ি, প্রত্যেকটা বাস থেকে ওই মালিক সমিতির নামে, সড়ক সমিতির নামে 80 টাকা, 150 টাকা নেয়। ঘাটে ঘাটে, পয়েন্টে পয়েন্টে পয়সা নেয়। আর এই সমস্ত পয়সা জনগণের উপরেই তারা চাপিয়ে দেয়। কাজে এই তথাকথিত এই চাঁদাবাজদের সিন্ডিকেটের সমস্ত সমিতি ভেঙে তছনছ করে দিতে হবে। কোন শালাকে আর 2 পয়সাও কোন চাঁদা কেউ দিবেন না। এই সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছে, ভাই এইখানে প্রত্যেকটা কাউন্টার গাড়ি থেকে 150 টাকা নেয়। এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে নিচ্ছে। আপনারা কিছু করেন, আমরা আপনাদের সাথে আছি। এখন কয় দিকে দৌড়াবো? কোন এইখানে চাঁদাবাজি, ওইখানে মানুষ চিকিৎসা পায় না, ওইখানে লুটপাট চলে। সব দায়িত্ব তো আমাদের না। নূর ভাইয়ের ঘোষণা চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। নূর ভাইয়ের ঘোষণা চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজ যেখানে লড়াই হবে আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। এইখানে আমাদের এক ভাই বক্তব্য রেখেছে, শুধুমাত্র এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছে তারা, সেই কারণে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করেছিল। আমার নরসিংদী থেকে আমরা এসেছিলাম রাত্র 12টায়, শুনে মাথা ঠিক নাই। এই আমলে যদি আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে থানায় ধরে নেয়, এটা কি সহ্য করার মতো? আমরা বলেছি আমাদের কোন নেতা কর্মীকে অন্যায়ভাবে হয়রানি করা হলে আমরা ছাড় দেব না। গতকালকে রাতেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনার বাসার সামনে অবস্থান নিয়ে কথা বলেছি। সকালবেলা তাকে ছেড়েছে, কিন্তু কথা হচ্ছে আমাদের পরিচিতি ছিল, আমাদেরকে চিনে বিদায় তাকে ছাড়ছে। সাধারণ মানুষকে যে এখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, মামলা বাণিজ্য করছে, এইগুলা রুখবে কে? কাজে আমরা প্রশাসনকে বলতে চাই, আপনাদের চরিত্র মোটেও বদলায় নাই। এই জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, সামনে কিন্তু আপনাদের আরো করুণ পরিণতি আছে। আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছে এই 9 মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, কাউন্সিলর নাই, মেয়র নাই, উপজেলার চেয়ারম্যান নাই, পৌরসভার মেয়র নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই। আমরা বারবার শুরুর দিকেই বলছিলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের সেবাকে নিশ্চিত করুন, জনগণের ভোগান্তি কমান। আজকে এই যে এখানে প্রোগ্রাম করছি, এই ভিতরের এলাকা অল্প একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, ময়লার পানি গন্ধ, ড্রেনের সিস্টেম ঠিক নাই, এত বছরও ঠিক হয় নাই। কারণ এইটা ঢাকার বাইরের সাইড। ঢাকা ওই যেখানে মন্ত্রীরা থাকে, উপদেষ্টারা থাকে, বড় বড় পয়সাওয়ালারা থাকে, ওইগুলো চকচকা ফকফকা। কিন্তু গরিব মানুষ থাকে, নিম্ন আয়ের মানুষ থাকে, এইখানে টেলিভিশন নাই, ক্যামেরা নাই, তাই এই সমস্ত এলাকার মানুষের দুর্ভোগ। তাই আমরা বলছি নিজেদের অধিকার আদায়ে এই জুলাইয়ে যাত্রাবাড়িতে যেভাবে প্রতিরোধ করে তুলেছিলেন, আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব ঠিক করেন, ভালো লোককে নেতা হিসেবে ঠিক করেন, ইমাম হিসেবে ঠিক করেন, তাকে নেতা বানিয়ে আমরা এই যাত্রাবাড়ি শুধু সারা বাংলাদেশে আগামীতে রাজনীতিতে পরিবর্তন